সুপ্রিয় দর্শক, ঢাকা মিলে লাইভ পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবেল হোসেন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের নোয়াগাঁ জেলার মহাদেবপুরের পরে যে আপনার সাপার উপজেলা আছে, ঠিক সেই উপজেলার পাশে পথের ধারে আপনার যে বিস্তীর্ণ মাঠ জুড়ে আপনার যে সরিষা আবাদ করেছে এখানকার কৃষকেরা। আসলে পুরো মাঠ জুড়ে আপনার সরিষা আবাদের সৌন্দর্যটা আমাকে অবলম্বন করেছে। আসলে আপনাদের বোঝাতে পারতেছি না যে মূলত বিশেষ হচ্ছে এই অঞ্চলে আপনার সরিষা আবাদ করে কৃষকরা হয়তো লাভবান হচ্ছে, জন্য বিস্তীর্ণ মাঠ যে সরিষা আবাদ। এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার এখানকার কৃষকের আপনার যে পেঁয়াজ চাষ করছে সেই পেঁয়াজেরও দেখা যাচ্ছে, পেঁয়াজের ক্ষেত। এর পাশে হচ্ছে আপনার আলু ক্ষেত। অর্থাৎ এক কথা বলতে পারি, আমি লক্ষ্মীপুর থেকে যখন এই অঞ্চলে ঘুরতে আসলাম তখন আমাকে সবচেয়ে আকর্ষণ করছে অর্থাৎ বা দৃষ্টি পড়ছে আমার এই বিস্তীর্ণ সরিষা মাঠ জুড়ে দিকে। আপনার দেখা যাচ্ছে পাশাপাশি যখন কৃষক এখান থেকে আপনার আমদান তুলে নিয়েছে, বেশিরভাগ কৃষক আপনার সরিষা আবাদ করেছে। খুবই সুন্দর দেখা যাচ্ছে। আসলে এইসব অঞ্চলের মানুষের বেশিরভাগই আপনার চাষাবাদের উপর নির্ভরশীল, যেটা আমরা বুঝতে পারি। আমি এই এলাকায় আসার পর দেখতেছি যে বেশিরভাগ ক্ষেতে আপনার সরিষা, আপনার পেঁয়াজ, এরপর আছে আপনার আলু। অর্থাৎ এক কথায় বলতে পারি এই জায়গাটি খুব সুন্দর দেখা যাচ্ছে। সবার দৃষ্টি মন জোড়ানো ওই সরিষা মাঠ। বাতাসের সাথে সাথে দোলছে আপনার সরিষা গাছগুলো। খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু মৌমাছির দেখা আমি এখনো পাইনি। এর পাশে আছে আপনার যে অনেক অদূর দেখা যাচ্ছে আপনার সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে। অর্থাৎ এক কথায় বলতে পারি এই জায়গাটি আমার কাছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি রুবেল হোসেন, নোয়াগাঁর মাধবপুরের সাফা রোড থেকে।